আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখব বা দেখব, সেটা হচ্ছে এই যে এখানে স্পট হিলিং ব্রাশ টুল এটা কিভাবে কাজ করে এবং এর আনুষঙ্গিক টুলগুলো কিভাবে কাজ করে। ওকে, তো এটা শুরু করার জন্য বা এটা দেখার জন্য আমাদেরকে একটি ছবি নিতে হবে, কোনো একটা মানুষের চেহারা বা কোনো একটা মানুষের ফেস যেখানে কিছু স্পট রয়েছে যে কোনো কারণে। তো আমি একটি ছবি ডাউনলোড করে নিয়েছি ইন্টারনেট থেকে। তো আমি সেই ছবিটি এখন ওপেন করছি। তো আমি প্রথমে গেলাম ফাইল থেকে ওপেনে গিয়ে আমি ফাইল ওপেন করতে পারবো, এটা আপনারা অলরেডি সবাই জেনেছেন। তা সেখান থেকে আমি একটি ছবি ডাউনলোড করেছি। তো এই ছবিটি একটি মেয়ের ছবি, দেখতে পাচ্ছি আমরা মেয়েটির মুখে অনেক দাগ। তো এই ছবিটি আমাদের দরকার, এরকম একটা ছবিতে আমরা এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবো। তো এই টুলটা কিভাবে কাজ করে দেখেন, সিম্পলি এই টুলটা খুব সহজে কাজ করে, খুবই 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 সহজে কাজ করে। যেমন আমি স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে আমার এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় যে কোনো একটা স্পট আমি ক্লিক করব। ব্রাশটা আমার এই স্পট অনুযায়ী অনেক বড়, ব্রাশটা আমি একটু ছোট করে নিব। আমরা এর আগে অলরেডি দেখেছি ব্রাশ ছোট করতে হলে লেফট ব্রেকেট এবং ব্রাশ বড় করতে হলে রাইট ব্রেকেট প্রেস করতে হবে কিবোর্ড থেকে। তো আমি লেফট ব্রেকেট কিবোর্ড থেকে প্রেস করে ছোট করে নিচ্ছি, যতটুকু আমার স্পট ততটুকু সাইজ করে নিলে বেটার। ওকে, তো আমি অতটুকু নিলাম, নিয়ে আমি এই স্পটটা রিমুভ করব। তো আমি এই স্পটের উপরে ব্রাশটা এভাবে ক্লিক করলাম, দেখেন স্পটটা কিন্তু চলে গেছে। আর একটু বড় করে নিচ্ছি, নিয়ে আমি আবার একটু ক্লিক করলাম, দেখেন এবার স্পটটা একদম টোটালি নাই। এইভাবে খুবই সহজে স্পট রিমুভ করা যায়। ধরেন এইখানে একটা স্পট দেখতে পাচ্ছি আমরা, এই স্পটটা আমরা রিমুভ করব। আমি একটু বড় করে নিচ্ছি ব্রাশ, তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে বিফোর, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্পট। আমি এই স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে এখানে এসে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন নাই। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আপনারা হয়তো মনে করতে পারেন এটা কেন এই টুলটা স্পটগুলো রিমুভ করছে বা এটার লজিকটা কি। লজিকটা হচ্ছে কি করে, আমি যখন এখানে ক্লিক করি কি করে, এই চারপাশে যতগুলো কালার পাচ্ছে এই কালারগুলোকে ব্লেন্ড করে মাঝখানে ইকুয়ালি দিয়ে দিচ্ছে। এই কালারটা মাঝখানে যে স্পটের কালার, এটা কিন্তু একটা অড কালার, কারণ এখানে আশেপাশে এই কালারটা নেই। তো ও কি করে আশেপাশে কালারগুলোকে ম্যাচ করে মাঝখানে দিয়ে দেয়। যেমন আমি এখানে ক্লিক করলে কি হলো, স্পটটা নাই, কারণ সে কি করলো, এই পাশ থেকে কিছুটা কালার নিয়ে এইখানে ম্যাচ করে দিয়ে দিল। বাট এই কাজটা যখন আমরা করব, কারো বোঝার উপায় নাই যে আমরা এখানে এটা করেছি, রাইট? সো দ্যাটস দি ম্যাজিক অফ অ্যাডোব ফটোশপ। ওকে, সো আমরা আরও কিছু ম্যাজিক দেখি। সাপোজ আমরা এই চোখের নিচে এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, নাই। তারপরে আবার ধরেন কপাল। এইভাবে আমরা এই মানুষের ফেসের বা চেহারার দাগগুলো আমরা খুব সহজে মুছে ফেলতে পারবো ফটোশপ মেকআপের মাধ্যমে, ফটোশপ ব্রাশ টুলের মাধ্যমে, স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে। তো এইভাবে আমরা ছোট করে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ধরেন আমি তাড়াহুড়া করে ব্রাশ বড় করে দিয়ে এভাবে যদি ড্র্যাগ করতে পারি, এভাবে হবে, কিন্তু দেখেন কি হয়ে গেল, এই যে ঠোঁটটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখানে আরেকটা মানে মনে হচ্ছে ঠোঁট আরেকটা শুরু হয়েছে, বাট এটা কিন্তু ছিল না। এটা কেন আসছে, আমার এই ড্র্যাগ করার কারণে এইখান থেকে কিছুটা অংশ এখানে নিয়ে নিচ্ছে। সো এটা করা যাবে না। সো ধীরে ধীরে করতে হবে, আস্তে আস্তে যত্ন সহকারে এই চেহারার কাজ করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, আস্তে আস্তে, তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে ক্লিক করে এই দেখেন এখন একদম একদম সুন্দর মতো হয়েছে, কিন্তু আস্তে আস্তে ক্লিক করে কাজ করতে হবে। এখানে তাড়াহুড়া করার কিছু নাই, তাড়াহুড়া করলে কাজ সুন্দর হবে না। দেখেন অনেকগুলো দাগ ছিল, আমি কিন্তু চলে গেছে। সেই কাজগুলো একটু ধীরে ধীরে করতে হবে। ওকে, সো এভাবে আমি যতগুলো স্পট আছে দেখতে পারতেছি, সবগুলো স্পট আমি এভাবে রিমুভ করতে পারবো। একটু একটু করে করতে হবে, রিমুভ করা সম্ভব, পসিবল। দেখেন এখন অনেক চেঞ্জ কিন্তু, রাইট? ওকে, সো এটা আমরা দেখলাম। আপনারা এইভাবে বিভিন্ন রকম এই ধরনের স্পট আছে, এই ধরনের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এই টুলটা অ্যাপ্লাই করে এই টুলটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে এই টুলটির কিবোর্ড শর্টকাট হচ্ছে জে। আপনি কিবোর্ড থেকে জাস্ট জে প্রেস করলে এটা চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আরেকটা টুল দেখতে পাচ্ছি আমরা, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা কি? হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম, করে অনেক ছোট ব্রাশ চলে আসছে। আমি ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি, রাইট ব্রেকেটে প্রেস করে। তো হিলিং ব্রাশ টুল আনলাম, আনার পর আমি ধরেন এখানে একটু আমার স্পট দরকার, আমি আবার হিস্ট্রি থেকে একদম প্রথম পর্যায়ে ফিরে যাচ্ছি এইখানে। ওকে, দাগগুলো চলে আসছে। এখন আমি এখানে
হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কি বলে, অপশন ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। একটা পয়েন্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে, একটা সোর্স পয়েন্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে যেখান থেকে একটা কালার এখানে আসবে। এটা আগের টুলের মতো জাস্ট ক্লিক করলে চারিদিক থেকে কালার নিবে না, আমাকে ওকে ডিফাইন করে দিতে হবে যে হ্যাঁ তুমি এখানে ক্লিক করলে ওই কালারটা এখানে নিবা। যেমন আমি এইখানে যদি এখন একটা কালার দিতে চাই বা এই দাগটা রিমুভ করতে চাই, অবশ্যই আমি এইখান থেকে কালার আনবো না, আমার কালারটা একদম পাশে কাছ থেকেই নিতে হবে। সো আমি এইখানের স্পটটা রিমুভ করতে চাইলে আমার টুলের নাম কিন্তু আবার বলে নিচ্ছি, আমি হিলিং ব্রাশ টুল। হিল করতে চাইলে, স্পটটা হিল করতে চাইলে আমাকে পাশের একটা কালার পিক করতে হবে। কালার পিক করবো কিভাবে? কিবোর্ড থেকে অল্টা প্রেস করলে একটা শুট সাইন চলে আসবে, এই যে অল্টা প্রেস করলে, তখন আপনি কোন জায়গা থেকে কালার পিক করবেন একটা শুট সাইন চলে আসবে, আপনি জাস্ট একটা শুট করবেন। এখান থেকে পিক করবো, আমি একটা শুট করলাম, করে এখন আমার কালারটা দেখেন আমি লাইভ দেখতে পারবো যে চেঞ্জ করলে এমন হবে। ওকে, আমি এখানে ক্লিক করলে লাইভ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো উপরে আবার একটু অন্যরকম আসছে, আমি এখানে চেঞ্জ করে দিলাম, ক্লিক করে ডান। সো এটা কিন্তু আরও সুন্দর হইলো, এটা আগেরটা থেকে আমার কাছে ভালো মনে হয়, কারণ আমি স্পেসিফিক একটা কালার আমি চাইলে এখানে দিতে পারবো, এখানে ঘোলাটে হওয়ার কোনো চান্স নাই। বাট অন্য আগে যেভাবে করেছি আমরা সেভাবে একটু ঘোলাটে হয়ে যেত, এখানে কিন্তু ঘোলাটে হচ্ছে না। সাপোজ এটা আবার করে দেখি। সো এখানে একটা স্পট দেখতে পাচ্ছি, এই স্পটে আমি অবশ্যই এইখানের স্ক্রিনটা দিব না, কালারটা দিব না, আমি এই কাছের কালারটা পিক করব। সো আবার আমি একটু ব্রাশটা ছোট করে নিই, আবার আমি অল্টা প্রেস করে শুট সাইন আসলে এখানে শুট করব, এই কালারটা পিক করব, তারপর আমি এখানে গিয়ে জাস্ট প্রেস করব, এই যে একদম স্মুথলি কিন্তু হয়ে গেল, নাইস। কোনো বোঝার উপায় নাই যে এখানে কোনো দাগ ছিল বা কোনো ঘোলাটে ভাবও নাই। আমরা ঠোঁটের উপর একটা ছোট্ট দাগ দেখতে পাচ্ছি, এটাকেও চাইলে আমরা করতে পারবো, কিন্তু এখানে যদি করি দেখেন বোঝা যাবে, কারণ এটা এখান থেকে কালার নেওয়ার তো দরকার নেই, আমি পাশ থেকে নিব। সো এখানে পাশের একটা কালার আমরা এখান থেকে এই কালারটা পিক করব। সো আবার এখানে গিয়ে আমি অল্টা প্রেস করে শুট করব, করে তারপর আমি একটু বড় করে নিয়ে এখানে এই। সো এখন কিন্তু একদম আগের থেকে বেটার, মানে এখান থেকে বেটার হয়েছে এখানে। সেইভাবে আপনি হিলিং ব্রাশ টুল দিয়ে বিভিন্ন স্পট বা দাগ হিলিং করতে পারবেন। ওকে ওকে, সো লেটস মুভ, আমরা দেখি যে প্যাচ টুলটা কিভাবে কাজ করে। প্যাচ টুলটা কাজ করার জন্য আমরা প্যাচ টুল সিলেক্ট করে দেখি। ধরেন আমি চাচ্ছি যে এইখানে এইটা প্যাচ টুলের মাধ্যমেও আমরা দাগ বা অন্যান্য এই ধরনের কাজ করতে পারবো। ধরেন আমি আবার একদম হিস্ট্রি থেকে একদম প্রথম পর্যায়ে ফিরে গেলাম। তো আমি এখানে ধরেন এই দাগটাকে আমি সিলেক্ট করি, প্যাচ টুল দিয়ে আমি সিলেক্ট করলাম এখানে, ধরেন এই যে এখানে প্যাচ টুল সিলেক্ট করার পর আমি দাগটাকে এভাবে জায়গাটাকে সিলেক্ট করলাম, করে আমি চাইলে এই যে দেখেন আমাকে এখন কি সাইন দেখাচ্ছে, মুভ সাইন দেখাচ্ছে, একটা অ্যারো সাইন দেখাচ্ছে যে মুভ করো। আমি এটাকে মুভ করলে আমি যেখানে মুভ করব ওই কালারটা ওইখানে চলে আসবে, এই যে নাইস না, অনেক সুন্দর না জিনিসটা। আমি চাইলে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাব, যেখানে নিব সেইখানের কালারটা সেইখানে দিবে। আরেকটা ধরেন এই যে এইটা করে দেখাই, এটাকে আমরা ধরেন এইভাবে সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আমি মুভ করলে যেখানে মুভ করব ওই আমি লাইভ দেখতে পাচ্ছি যে কি আসছে আমার ওই পয়েন্টে। এখানে মুভ করলে আমার এইখানে আনার পরে এইখানে যে অপশন, যেই কালার বা যেই জায়গাটা দেখতে পাচ্ছি এইটা এখানে চলে গেছে। এটাই হচ্ছে প্যাচ টুল। এইভাবে একটা পজিশনের রিপ্লেসমেন্ট করতে পারবেন আরেকটা পজিশন, জাস্ট ওই পজিশনটাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে, ড্র্যাগ করে দিলে ওই পজিশনটা এইভাবে রিপ্লেস হয়ে যাবে আরেকটা পজিশনে। ওকে, সো এইভাবে হচ্ছে প্যাচ টুল দিয়ে আমরা কাজ করতে পারবো। আমি আবার হিস্ট্রি থেকে পিছনে ফিরে যাচ্ছি। ওকে, তো এরপরে দেখি কি অপশন আছে, এরপরে টুল আছে দেখতে পাচ্ছি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কি দেখেন, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা অনেকটা প্যাচ টুলের মতোই। আমি ধরেন এই জায়গাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এটাকে মুভ করি, ওইটাকে আমি মুভ করে আরেক জায়গায় নিয়ে প্লেস করতে পারবো। এইটা একটু উল্টা, ধরেন আমার দাগ নাই ধরেন আপনার চেহারায় দাগ নাই, আপনার চেহারা খুব সুন্দর, আপনি চাইলে এই মহিলা, এই মেয়ের, সরি মহিলা বলে ফেলছি কিছু মনে করবেন না, এই মেয়ের গাল থেকে একটা দাগ নিয়ে আপনার গালে বসাইতে পারবেন। ওকে, যেমন ধরেন আমি এইটা নিচ্ছি, এইটাকে কপি, আমি দাগ বাড়াবো এখন। ওকে, সো আমি কপি করে এইটাকে সিলেক্ট করে নিলাম কন্টেন্ট অ্যাওয়ার সিলেকশন টুল দিয়ে, নিয়ে আমি এটাকে ড্র্যাগ করে এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, দিয়ে তারপর এন্টার প্রেস করতে হবে, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন কি হলো আমার, এবার কন্ট্রোল ডি দিলাম, এখন এই জায়গার যে দাগটা আমি মুভ করে এখানে নিয়ে আসলাম,
মানে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কপি করতে পারবেন দাগ, এইটাকে কপি করে নিয়ে আসতে পারতাম আমরা চাইলে। তারপরে আমরা ডিরেক্ট নিয়ে আসছি, যার কারণে ওইটা সরে গেছে, ওইখানে মিলে গেছে এবং এইখানে এসে দাগটা দেখা যাচ্ছে। সো এই সেম ওয়েতে আমি এখানেও ট্রাই করে দেখেন। এই দাগটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে মুভ করে এইখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। দেখেন এইখানে দাগটা নাই, এখানে দাগটা অ্যাডজাস্ট হয়ে গেছে আশেপাশের কালারের সাথে। কিন্তু এই দাগটা আমি যখন এখানে মুভ করলাম, মুভ করার সাথে সাথে এইখানে চলে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে এখন স্পটটা দেখা যাচ্ছে এইখানে। সো এইটা হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ। আমি একটা জায়গার কন্টেন্ট মুভ করতে পারবো, এটাই হচ্ছে এই টুলের উদ্দেশ্য। আচ্ছা, লাস্ট টুল হচ্ছে রেড আই টুল। রেড আই টুল হচ্ছে আমরা যখন অনেক সময় ছবি তুলি, ছবি তুললে চোখটা লাল হয়ে যায় অনেক ফ্ল্যাশের কারণে, বিশেষ করে ডিএসএলআর দিয়ে যখন ফ্ল্যাশে বা অন্ধকারে যখন তুলি তখন চোখে একটু লাল লালচে ভাব চলে আসে, ওইটা আমরা এই রেড আই টুলের মাধ্যমে রিমুভ করতে পারবো। ওকে, সো আমি একটা ছবি ওপেন করি অন্য যেখানে রেড আই হয়ে আছে, এখানে কিন্তু রেড আই নাই, তাই না? ওর চোখটা সুন্দরই দেখা যাচ্ছে, কোনো রেড আই রিফ্লেকশন পড়েনি। তা আমি ফাইল থেকে আরেকটি ইমেজ ওপেন করি, ফাইল থেকে ওপেনে গিয়ে আমি একটি পাখির ছবি ওপেন করি, যে পাখিটির চোখটা লাল। আমাদের এটা বুঝতে সুবিধা হবে, পাখিটার চোখটা লাল, এই লাল চোখের এইখানে আমি রেড আই তুলে দিব, রেড আই থাকবে না। সো আমি রেড আইয়ের এখানে ক্লিক করে আমি লাল চোখের এখানে এই জায়গাটুকুকে হাইলাইট সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে ছেড়ে দিলাম, দেখেন এই যে কালো হয়ে যাচ্ছে। কয়েকবার দিতে হবে, এই যে কয়েকবার দিতে হবে, দিলে রেড এরিয়া চোখের মধ্যে যে রেড, চোখটা নষ্ট হচ্ছে না কিন্তু, কিন্তু জাস্ট ওই লাল অপশন, লাল জায়গাটুকু, লাল রেড এরিয়াটুকু সে চেঞ্জ করে অ্যাডজাস্ট করে দিচ্ছে আশেপাশে কালারের সাথে। যেমন ওর চোখটা কিন্তু কালো চারিদিকে, আমি যখন এভাবে সিলেক্ট করতেছি তো ও রেডটাকে রিপ্লেস করে চারিদিকে কালো করে দিচ্ছে, দেখেন। সো ওর চোখ ছিল এইরকম রেড, এখন হয়ে গেছে কালো। সুন্দর না? এইভাবে ধরেন আমরা, আমার ছবি তুললাম, আমি অন্ধকারে একটু ফ্ল্যাশ পড়লো, লালচে একটা ভাব পড়লো, আমি এভাবে রেড আই টুল দিয়ে এভাবে সিলেক্ট করলে, কয়েকবার করতে হয়, একবারে হয় না, কয়েকবার এভাবে করলে তারপরে আমার চোখটা আশেপাশে যে কালার ন্যাচারাল ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে দেখে বুঝবে যে আমি এটা এডিট করছি? বলেন, বুঝবেই না, একদম ন্যাচারাল মনে হচ্ছে। চোখ, পাখির চোখটা এরকম হইতেই পারে, কালো টাইপেরই হয় অনেক পাখির চোখ। তো এটা করতে পারি। আবার এটাকেও দেখেন করি। সো আমি রেড আই টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করলাম, এই যে ড্র্যাগ করলাম, অল্প অল্প করে করলে হবে। এই যে তাড়াহুড়া করলে একবার করলে হবে না, যে একবার করলাম হয়ে গেল, তা না, একটু একটু করে করলে, এই যে আস্তে আস্তে করলে, কয়েকবার করলে তারপরে এইটা লালচে ভাবটা চলে গিয়ে আমার আশেপাশে যে কালার সেইটা আসবে, আশেপাশে যেটা কালার সেইটা আসবে। ওকে, ডান। তো দেখেন এটাও লালচে ভাব চলে গেছে, দেখছেন? কালো কালো চোখ দুইজনেরই। সো এত সুন্দর একটা এডিট করে ফেললাম, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এরকম করা হয়েছে। আমি আবার একদম ব্যাকে চলে যাচ্ছি, ছবিটার আসল রূপে চলে যাচ্ছি। দেখেন আমি হিস্টোরি থেকে দেখেন, এই যে এটা ছিল ওর অ্যাকচুয়াল চোখ। সো অ্যাডোব ফটোশপ টুল পরিচিতি তৃতীয় পর্বে এই পর্যন্তই। আমি যে কাজগুলো করলাম আপনারা এই টুলগুলো দিয়ে কিছু ছবি ডাউনলোড করে এই কাজগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এই টুলগুলো অনেক ভালো আয়ত্তে চলে আসবে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।